আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু গত রাত্রে একটা প্রোগ্রাম ছিল চৌগাছা থানা চারাবাড়ি গ্রাম। তো সেখানকার যে রাস্তার যে অবস্থা দেখেছি একেবারে ক্লিয়ার, কিন্তু এখান থেকে আপনাদের এই বিট থেকে শুরু করে এই পর্যন্ত আসতে 12 মিনিট সময় লাগছে। তাহলে বুঝতে পারছেন যে রাস্তার অবস্থাটা কি। মহিলার চাপ, পুরুষের চাপ, যুবকদের চাপ, 3 চাপে একসাথে। তাই জন্য আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যেনারা দায়িত্ব পালন করছেন দোকানপাট তুলে দেন। যেহেতু মাহফিল এখানে আপনারা দিয়েছেন হেদায়েত পাওয়ার লক্ষ্যে, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কিছু জানবেন, শিখবেন। এই কারণে মাহফিল দিয়ে যদি দোকানপাটের সমাগম হয় আর সেই জায়গায় যুবক যুবতী, ছেলে পুরুষ, নারী মহিলা সব একসঙ্গে, কোনো পর্দা নাই, তো এটা তো গুনাহ হয়ে যাচ্ছে, কথা বলেন। এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দোকানপাট বন্ধ করেন, 10 মিনিটের ভিতরে দোকানপাট বন্ধ করেন। এবং অত্র এলাকাতে যেনারা মাহফিল দিবেন এই ধরনের দোকানপাট যেন আর বসতে না পারে, অন্তত পক্ষে মাহফিলের দিনে। বাদাম খাওয়ার ইচ্ছা থাকলে মহেশপুর বাজারে অনেক উন্নত মানের বাদাম ভাজা হয়, এদিকে খালিশপুরও আছে, কথা বলেন। সেখান থেকে নিয়ে আপনারা খাবেন ইনশা। আজকের দিন বাদাম না খেলে কি হবে? সমস্যা। সামনে যে গেটের মাঝখানে অনেকগুলো ভাই দাঁড়িয়ে আছেন, বিনীতভাবে আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না ওখানে। কোরআনের সম্মানে আজকে এই গ্রামের ঐতিহ্যবাহী একটি তাফসিরুল কোরআন মাহফিল, এই গ্রামের সম্মানে অন্ততপক্ষে আপনারা একটু বসেন, কেউ দাঁড়াবেন না প্লিজ। সাউন্ডটা ফুল ছেড়ে দেন ভাই, একেবারে ফুল দেন সাউন্ড, যেহেতু আমার কথা আসতে সরখালি কালকের মাহফিলটা আর হবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ইকো 2% দেন, ইকো কমান, সাউন্ডটা ফুল করেন। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال تعالى
في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى سيدنا مولانا محمد হৃদয় মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মোহাম্মদ হৃদয় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছে যত তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ঠিক কিনা কত ব্যথা কত ভাবে সয়েছে যত তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা কর হে তায়েফবাসী ওরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গোপালপুর 50তম বার্ষিক ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি আপনাদের সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ রকন আলী খান বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি একটু আগে আপনাদের সামনে কমপ্লিট আলোচনা উপহার দিচ্ছিলেন স্নেহের ছোট ভাই হাফেজ হজরত মাওলানা হামিদুর রহমান রানা, আল্লাহ তাআলা প্রিয় ছোট ভাইকে তার দিনের জন্য কবুল করুন আমিন। আজকের মাহফিলে সাতক্ষীরা থেকে আমাদের মাঝে প্রধান আলোচক এসেছেন
মাগরিবে নামাজের পরে আমার মসজিদে তার সাথে সাক্ষাৎ হয়েছে, কিছু সময় কথা বলার সুযোগ হয়েছে। প্রিয় ভাই হজরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী ওরফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা ভাইজানের সম্মান মর্যাদা বিশ্বময় কবুল করুন, আমিন। উপস্থিত আছেন এই মঞ্চে সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় স্যার, হাজার হাজার ছাত্র গড়ার সুদক্ষ কারিগর জনাব হজরত মাওলানা ABM নেসারউদ্দিন সাহেব। উপস্থিত আছেন ডান পাশে বসা হজরত মাওলানা তারেক জামিল। উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে জালেমের কারাগারে বন্দী ছিল প্রিয় ছোট ভাই শফিকুল ইসলাম। মঞ্চে উপস্থিত সম্মানিত আলেম ওলামাগণ, যিনি আমাকে এই মঞ্চে দাওয়াত করে এনেছেন, আমার প্রিয় ভাই, একই সাথে আমরা চাকরি করি, আপনাদের সম্মানিত ইমাম এবং খতিব, ভেরি ইন্টেলিজেন্ট একজন মানুষ হজরত মাওলানা আবু বকর ভাই, আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুন বলে আমিন। এবং সামনে বসা কোরআনের প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালের অবস্থানরত মা এবং বোনেরা, এবং এত সুন্দরভাবে লাইটিং প্যান্ডেল যিনারা করেছেন, যেখানে যাই মহিদুল ভাই আর হাফিজুর ভাইয়ের সাথে দেখা হয়, শহীদুল ভাইয়ের সাথে দেখা হয়। এই শহীদুল ভাই বাম পাশে বসা আছে। সাউন্ড যদি আজকে ভালো না হয় বিল আর পাবে না, বুঝতে পারলেন? হ্যাঁ, তা যাই হোক, যেটা মনে হচ্ছে ভাইজানদের মাইক খুবই প্রশংসা পাওয়ার যোগ্য, কথা ঠিক কিনা? ভাইজানের জন্য দোয়া করবেন, মহিদুল ভাই শহীদুল ভাইয়ের ব্যবসার জন্য আল্লাহ কবুল করেন বলে আমিন। এবং আমি দেখতে চাই তারা যেন 5 ওয়াক্ত নামাজে শামিল হয় আগামীকাল থেকে। এই দোয়া আমি করে দিলাম, আল্লাহ তাআলা কবুল করুন। সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্টের সদস্য, সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রিয় নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর পতহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রায় 1500 বছর পূর্বে মক্কার ওই মরু প্রান্তরে পাঠিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যে আমার আপনার প্রিয় নবী আইএমএ জাহিলিয়াত, বর্বর অশ্লীলতার সমাজে প্রেরিত হয়ে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, কোরআনের আলো দিয়ে, কোরআনের নূর দিয়ে অন্ধকার সমাজকে পরিবর্ধন করে এমন একটি সমাজকে কায়েম করেছিলেন, সেটি হলো আল কোরআনের সমাজ, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ গড়তে গিয়ে যার জন্য ঝরেছে বিশ্ব নবীজির পবিত্র দেহের রক্ত, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ সংস্কার করতে গিয়ে, ইসলামের দিনকে বিজয় করতে গিয়ে 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তরে, একদিকে আবু জেহেলের বাচ্চারা 1000 জন, কথা বলেন ঠিক কিনা? সেই বদর প্রান্তরে বিশ্ব নবীজি আল্লাহর দিনকে বিজয় করার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছিল। এই সংগ্রাম করতে গিয়ে একজন সাহাবা নয়, 2 জন নয়, 13 জন সাহাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে গেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক একই রকম ভাবে ইসলামের এই বিজয় সুনিশ্চিত করার জন্য উহুদের ময়দানে গিয়েছিল, হেলমেট ভেঙে গিয়ে মাথার মধ্যে 3টা ক্ষত বিক্ষত ইনজুরি সেদিন হয়েছিল। আজও পৃথিবীর ময়দানে তাকালে দেখা যায় এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআনকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য এক শ্রেণী আলেমদেরকে জুলুম করে, অত্যাচার করে, জালেমরা গ্রেফতার করে, মামলা দিয়ে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে কারাগারের ভিতরে নিক্ষেপ করেছিল, কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবীজির সাহাবারা বিশ্বনবীজি ওই দিন মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর ময়দানে প্রতিমান হয়, প্রমাণিত হয়, যারা কোরআনের প্রেমিক, যারা কোরআনের বুলবুল, যারা কোরআনের পাখি অরিজিনালি, তারা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা এখান থেকে আওয়াজ তুলতে চাই, গায়াবাড়িয়ার মুসল্লিদেরকে বলতে চাই, গোপালপুরের মুসল্লিদেরকে বলতে চাই, কোন জালেমের চক্ষুকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের ট্রাইব্যুনাল, কোরআনের ট্রাইব্যুনাল, আগামী দিনের সংসদ, আল হাদিসের সংসদ, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কোরআন বিজয় হবে, এই জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হবে। এই জায়গায় যদি আবারও বাংলাদেশের জমিনে বিরোধিতা করা হয়, জালেমদেরকে ঘাড় ধরে ধরে এই পৃথিবীর ময়দান থেকে বিতাড়িত করা হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আন্দোলনের শরীক হতে চাই, আমাদের রক্ত দিতে চাই, আমাদের জীবন দিতে চাই। কারা কারা দুহাত তুলে আমার মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ময়দানে নাকি হারিয়ে গেছেন? মাঝে মধ্যে কি একটু তাকবীর দেওয়া যাবে? কে কে দিতে পারবেন তাকবীর? তাকবীর দেবেন। তাকবীর না দিলে শয়তান তো পালাবে না, কথা বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে যখন গোপনে গোপনে দাওয়াত দিতেন, ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন আল্লাহর কাছে, রব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনার কাছে দোয়া করছি, ইসলামের ভিতরে দাখিল করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ভিতরে দাখিল হলো, এরপরে কালিমা পড়ে মুসলমান হলো। রব্বুল আলামিনের হাবিবকে সঙ্গে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কাবা ঘরের দিকে রওনা দিলেন তাকবীর দিতে দিতে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সে ওমরের মতো হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে ওমরের নেতৃত্ব নাই, না থাকার কারণে 1971 সালের পর থেকে 54 বছর পর্যন্ত জালেমরা শাসন করে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? এই জমিনকে যদি চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, ওমরের মতো একজন নেতার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আগামীতে দেখতে চাই ওমরের মতো নেতাকে, কথা বলেন, ওমরের মতো নেতার উত্তরসূরিদেরকে আমরা নির্বাচন করে, নির্বাচিত করে বাংলার সংসদে, বাংলার সমস্ত জায়গাতে, ডিপার্টমেন্টে আমরা পৌঁছায় দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? আগামীতে হবে ইসলামের সরকার। ওমরের মতো নেতাদেরকে ওই চেয়ারে বসাতে চান কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম, তাহলে ইসলামকে বিজয় করতে গিয়ে নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর উত্তরাধিকারী পৃথিবীর ময়দানে কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই বিশ্ব নবীজির জীবনী থেকে প্রমাণিত হয়। যারা বিশ্ব নবীজির দ্বীনকে বিজয় করার জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছে, তাদেরকেও একই রকম অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? সেই মহান বিশ্ব নবীজির শানে দুরূদ এবং সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি একটু বসবেন ভাই, প্লিজ, অনুরোধ করে আপনাদেরকে বলছি, গেটটা ফাঁকা করেন প্লিজ, ওখানে বসেন। এখানে কি দায়িত্বশীলরা নাই? আপনাকে ধরে বসায় দেন, দোকানপাটগুলো অফ করে দেন। আজকে কথা হবে 100 গতিতে, রাজি আছেন তো? 100 গতিতে। সম্মানিত প্রিয় সুধী, গত বছর এই মহেশপুর উপজেলাতে আমার 4টা মাহফিল বন্ধ হয়েছিল এই জালেমদের কারণে, কথা বলেন। জালেমরা বেশি দিন টিকতে পারে নাই।
41 সাল পর্যন্ত তারা মেয়াদ দিয়েছিল, 5 তারিখের আগস্টে তাদের মেয়াদ শেষ। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও যখন চলে আসে পৃথিবীর কোনো জালেমের সাহস নেই আল্লাহর পাকড়াও থেকে তারা বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে অপমানিত, পদস্থ, লাঞ্ছিত আর অপমানিত করা হয়েছে, এখন আর মাথা তুলে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে 144 জারি করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট, কত সংগ্রাম, একটা মাহফিল করতে গিয়ে কমিটির গা থেকে ঘাম ঝরেছে, তাও একদিন নয়, 15 দিন। আজকে ওসির কাছে যাও, কালকে ওই নেতার কাছে যাও, নেতার থেকে পারমিশন নাও, ডিসি অফিসে যাও, সার্কেল অফিসারের কাছে যাও, তারপরে দেখছে যে বক্তাকে আমির হামজা, মাহফিল হবে না, ক্যান্সেল। বক্তাকে মামুনুল হক, মাহফিল হবে না, ক্যান্সেল। এই ধরনের অনেক নীল নকশাকে তৈরি করে কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ঘোষণাকার কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহর সিদ্ধান্ত আমার নূরকে এই পৃথিবীর ময়দানে জ্বালাবো। বলি সুবহানাল্লাহ। এখন নূর বলতে আপনি কি বোঝেন? এই যে রড লাইটের আলো, কথা বলেন। প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, এটা কি সেই সূর্যের আলো? এটা কি আকাশের তারকারাজির আলো? নূর বলতে আপনি কি বোঝেন? নূরের 1 নম্বর ব্যাখ্যা মহান আল্লাহ তাআলা জানিয়েছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খবীর। এই ঘোষণাকার Therefore believed in Allah and his messenger in the light that we have sent down. আল্লাহ তাআলা বলেন যারা রসুলের উপরে ঈমান আনে, যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং ওই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যেই নূর অবতীর্ণ করা হয়েছে, সেই নূরের উপরে যারা ঈমান আনে তারা হলো 1 নম্বর ঈমানদার। বলি সুবহানাল্লাহ। তাহলে নূর মানে আল্লাহর তরফ থেকে কোরআনকে বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নূর মানে কিতাব, নূর মানে ফুরকান। আমার আল্লাহ তাআলা জানিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ঘোষণাকার আমি আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছি এই কারণে মানুষের হেদায়েত দেওয়ার লক্ষ্যে। কি সুবহানাল্লাহ পড়লে কি আপনার অ্যাকাউন্ট থেকে কি 100 টাকা কাটা যাবে নাকি? বলেন। সুবহানাল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ একটু পড়তে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূর মানে অল ফুরকান। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বোঝা যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? সত্য সমাগত, সত্য বিজয়, আর বাতিল পন্থী তারা বিতাড়িত। কথা বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই ঘোষণাকার সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল এই জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন কোরআন সত্য, কোরআন কিন্তু এখন বিজয় কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় না। 5 তারিখের পরে বাংলাদেশে কোনো প্রয়োজন লাগেনি, কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা। প্রধান অতিথি বানাবে কার? সভাপতি বানাবে কার? দাওয়াত দেবে কার? ও বলে এটার করা যাবে না, ও বলে এটার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক এখানে নেই?
এই গ্রামটা আমি বাদ দিলাম, যেহেতু এটা ইসালের সব না, এই গ্রাম বাদ। আমি অন্যান্য রেফারেন্স দিচ্ছি। সেদিন কুষ্টিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছি, দেখছি প্রধান অতিথি 2 জায়গায় লেখা। আমি বললাম কেন এটা? তো বলছি যে হুজুর অমুক দলের অমুক দলের, এই কারণে 2 দলের। আরে কোরআনের মাহফিলের প্রধান অতিথি তো ওই ব্যক্তি হবে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যে ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারে। কথা বলেন, যার ভিতরে বোম মারলে আলিফ বা তাসা বের হয় না, তারে মানে প্রধান অতিথি। হ্যাঁ, সে ব্যক্তি সম্মানিত লোক, মানুষের উপকার করে, কিন্তু কোরআনের মঞ্চ যেমন তেমন কোনো মঞ্চ না, এটা কোনো গানেরও প্যান্ডেল না। কথা বলেন ঠিক কিনা? এটা যে মমতাজের যে প্যান্ডেল তাও না, মমতাজ আসলে আবার বুক ফাটা গান গায়। কথা বলেন ঠিক কিনা? এলাকায় নেই, অন্যান্য এলাকায় হয়। সেই সমস্ত জায়গায় প্রধান অতিথি বানানো যায়, কোনো সমস্যা নাই। তাহলে যে কথা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নূর মানে কিতাব, নূর মানে আলো, নূর মানে কোরআন, নূর মানে ফুরকান। কথা বলেন ঠিক কিনা? সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী অথেন্টিক কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। সুবহানাল্লাহ। এটি এমন একটি কিতাব, এমন একটি মেডিসিন, এমন একটি ঔষধ যে এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ পড়বেন না? এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নেই, সেই কিতাব এই দেশের পার্লামেন্টে যাবে, এই দেশের ক্ষমতায় যাবে, এই দেশ পরিচালনা হবে কিতাব দিয়া, কোরআন দিয়া। তাহলে তোমাদের কেন এত মাথা ব্যথা বলেন? তার কারণ কাফেররা জানে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ওই দিন কাফেররা ষড়যন্ত্র করেছিল, ওই দিন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যেখানে কোরআনের আলোচনা হবে সেই জায়গায় বাধা প্রদান করবে। শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাগলিবুন, তারা যেন পৃথিবীর ময়দানে বিজয় বরণ হয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআন যদি সংসদে যায়, পার্লামেন্টে যায়, তাহলে তো তারা আর বড় বড় বোতল খেতে পারবে না। কথা বলেন, তারা তো এই দেশের জনগণকে চুষে খেতে পারবে না। ব্যাংক ব্যালেন্স তো জিরো করে বেগম পাড়ায়, খান পাড়ায় তো আর টাকা পয়সা পাচার করতে পারবে না। তারা ভেবেছিল কোরআন বিজয় করতে দেব না, এতে যা হয় হোক, 41 সাল মেয়াদ। কথা বলেন। সম্মানিত প্রিয় সুধী, আপনাদের সামনে এই কথাটাই আমি বলতে চাই, দীর্ঘ 15 বছর ধরে এই দেশের জনগণ জিম্মি ছিল জালেমের হাতে, যার কারণে এই ময়দানে কোরআনকে সংকীর্ণ তারা করে রেখেছিল। কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা, কৌশল, মহা সুকৌশল। বলি সুবহানাল্লাহ। গত বছর আমার 4টা মাহফিল বন্ধ করেছিল কালামানিক। আজকে কই তুমি? বুঝতে পারলেন? এই কালামানিক গুলো আসলে একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন বিচারপতি, তার নাম হলো মানিক। এই মানিক সাইদি সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? উনি টকশোতে গর্ব করে বলে যে আমি তার ফাঁসির রায় দিয়েছি। আর রব্বুল আলামিন এমন অবস্থা করেছে, ধরা খেয়েছে জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শুয়েছিল। কথা বলেন। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে, গলায় বেড়ি পরিয়ে তাকে জেলখানার ভিতরে রাখা হবে। এই মর্মে তো একটা বিচারের দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি তো আর জেলখানায় পাঠানো যায় না, জেলখানায় যাওয়ার আগে জজ কোর্টে যাওয়া লাগে। কথা বলেন।
জজ কোর্টে ওঠার সঙ্গে সঙ্গে জনগণ এমন ধুলাই দিয়েছে এবং নিচের জায়গা পর্যন্ত ফাটিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের এলাকাও কিন্তু একজন কালামানিক ছিল, যেটা আমির হামজার মাহফিল সহ অনেক মাহফিল এই জায়গায় এই জমিনে বন্ধ করেছে। তোমার এত বড় ক্ষমতা, আজ তুমি কই আমার মাইকটা কেড়ে নাও দেখি, তোমার কত বড় সাহস? কোন মায়ের দুধ খেয়েছো? কত শক্তিশালী তুমি হয়েছো? আসো, খেলা হবে। সে খেলা হবে, সে মাল তো আর এখানে নাই। কয়েকদিন আগে শুনলাম দেশে ছিল, 15 দিন আগে নাকি এখান থেকে চলে গিয়েছে। এটার জন্য কে বা কাহারা দায়ী? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাতে চাই, কার মাধ্যমে একে বিতাড়িত করা হলো আমরা তদন্ত করে তার শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? খোলা মাঠ পড়ে আছে, আসো খেলতে আসো, কোরআন দিয়ে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, এই জন্যই আমার সবচাইতে ভয় হয়, আমি সবচাইতে আতঙ্কিত ছিলাম, এখন আমি আতঙ্কিত, এখনো আমি ভয় পাই শুধুমাত্র কোরআনের 2টা আয়াত নিয়ে। কয়টা আয়াত বলেন? 2টা আয়াত নিয়ে সবচাইতে বেশি ভয় হয়। আমি কি বলবো? আমার ভয়ের কারণটা কি? আপনাদের কি সেই ভয় হয়? এটা কোনো জালেমদের ভয় না, এটা কোনো পুলিশের ভয় না, সেনাবাহিনীর ভয় না, এটা একমাত্র ভয় হলো আল কোরআনের। কথা বলেন। ভয়ের 1 নম্বর কারণ ছিল আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই ঘোষণাকার, নিশ্চয় আমি যা কিছু নাজিল করেছি এই কিতাবে, এই কিতাবের কথাগুলো যে সমস্ত আলেম ওলামা যারা গোপন করে, যারা গোপন করবে, যারা এর সহজ সহজ আয়াতের বর্ণনা দিবে আর মেন আয়াতকে বাদ দিয়ে দিবে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওই আলেমের উপরে, ওই বক্তার উপরে, ওই মৌলবীর উপরে আমার তরফ থেকে লানত অভিশাপ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু রব্বুল আলামিন এই লানত বর্ষণই করেন না, মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট পিপিলিকা জীবজন্তু যা কিছু আছে ওই আলেমের উপরে বদদোয়া করতে থাকে, ওই আলেমের উপরে অভিশাপ দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? না জানি আমার উপরে কোনো অভিশাপ নেমে আসে কিনা, এই চিন্তায়, এই টেনশনে আমার এত ভয়। এরপরে 2 নম্বর ভয়ের কারণ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যেহেতু যিনি এখানে পরিচালক ছিল তিনি কোনো কিসসা কাহিনী শুনবে না, সরাসরি কোরআনের তাফসীর শুনবে। কোথায় সে চাচা আছে এখানে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। এই জন্য আজকের এই ময়দান থেকে তাফসিরি হবে, আয়াত বাই আয়াত দিয়ে কথা হবে। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই ঘোষণাকার বাড়ি খারসার একটু ইকো কম দেন। নিশ্চয় যা কিছু নাজিল করেছি এই কিতাবের, এই কিতাবের কথাগুলো গোপন করে যারা, মসজিদের ইমামতি বাছাই যারা, মসজিদের চাকরি বাছাই যারা, ওয়াজ মাহফিলে গিয়া জনগণকে খুশি করে যারা, এবং এর বিনিময়ে যা কিছু ইনকাম করে পকেটের ভিতরে ভর্তি করে, মহান আল্লাহর ঘোষণা, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই ঢোকায় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন কথা এখানে বললেন, উলাইকা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমা
ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং কঠিন আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করবে। কথা বলেন। তাহলে রব্বুল আলামিন যদি আমার বিরুদ্ধে মামলা দেয় কিয়ামতের ময়দানে কি আল্লাহর আযাব থেকে আমারে বাঁচাইতে আপনারা পারবেন? এই জন্যই তো কোনো ওয়াজের মঞ্চে গিয়া কোনো কিসসা কাহিনী আমার বলার অভ্যাস নেই। যতটুকু পারি আমি কোরআনের কমপ্লিট আলোচনা বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই নির্দেশনা মহান আল্লাহর তরফ থেকে এসেছে, এই কারণে আমার এত ভয়, আমার এত চিন্তা, আমার এত টেনশন। আল্লাহ তাআলা টিচিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। 3% ইকো দিন, বেসটা একটু চিকন করেন, রিভার্বটা বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আরাফের 2 নম্বর আয়াতে কারিমায় বললেন, হে নবী, আপনার উপর একখানা কিতাব নাজিল করলাম। এই কিতাবের আলোচনা করতে গিয়ে হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, আপনার ভিতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, কোনো সংশয় কাজ না করে। কমপ্লিট আলোচনা বক্তব্য। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন এখানে জানিয়ে দিলেন, আপনি মঞ্চে গিয়ে কমপ্লিট আলোচনা বক্তব্য যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে মানুষের সামনে উপস্থাপন করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের অনেক বক্তাদের ব্যবসা এখন মার খেয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জালেমদের পক্ষে তারা সবসময় ফতোয়াবাজি করত। যখন যেটা প্রয়োজন ছিল টাকার বিনিময়ে ফতোয়া কায়দা চালাইতো। কথা বলেন। যারা কোরআনের হক কথা বলবে না, যে ইমাম মেম্বারে বসে মানুষকে খুশি করার জন্য বক্তব্য দিবে, ওই ইমামকে ঘাড় ধরে নামিয়ে দেবেন। ওর ইমামতি করার কোনো যোগ্যতা ওখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদগুলো দরগাখানা করে তারা আজকে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে কোরআনের কমপ্লিট আলোচনা করতে গিয়ে আজকে সভাপতি সেক্রেটারি অসংখ্য মসজিদে তারা বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইযুকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। এই ঘোষণাকার আল্লাহ তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে কারিমায় বললেন, ওয়া মানে এবং মান মানে কে আছে আযলামু, তার চাইতে বড় জালেম, মিম্মান তার চাইতে আযলামু, যে ব্যক্তি মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরগুলোতে যখন স্মরণ করা হয়, আইযুকারা ফিহা ইসমুহু, আল্লাহর নাম নেওয়া হয়, স্মরণ করা হয়। স্মরণ মানে 1 নম্বর স্মরণের ব্যাখ্যা হলো জিকির, কোরআন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর স্মরণের ব্যাখ্যা হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর স্মরণের ব্যাখ্যা হলো কোরআনের উপদেশমালা। কথা বলেন ঠিক কিনা? যখন এইভাবে কমপ্লিট আলোচনা বক্তব্য তারা দেয়, যারা বাধা প্রদান করে, ওই সমস্ত লোক মুসলমান হতে পারে না। তারা হলো 1 নম্বর টাক্কা জালেম। এই জালেম মার্কার সভাপতি বর্তমানে আছে কিন্তু কম। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম মার্কা লোক তাদেরকে মসজিদ কমিটিতে রাখবেন না। মসজিদের কমিটির এবং অন্যান্য সদস্য পদে তাদেরকে রাখা যাবে না। এই সিদ্ধান্ত আমার বাবার না, এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই ঘোষণাকার যার ভিতরে ঈমান আছে, বিশ্বাস আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, এই 3টা গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিই হবে মসজিদ কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য। কথা বলেন।
কথা বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আজকে কোরআন থেকে এই কথা হবে ইনশাআল্লাহ। আমি সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলেন দিকে সামনের দিকে যাই। আজকের আলোচনার বিষয় হলো আমল, কাজ। কি বললাম? আমল এবং কাজ। এই আমল কাজ এত কষ্ট করে আমরা করি, এত ভালোভাবে আমরা করি, কিন্তু মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যেন আমাদের মাঝখান থেকে আমলগুলো যেন ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি কি কারণে আমলগুলো ধ্বংস হয় একটু বর্ণনা দেব, রাজি আছেন তো? সবাই শুনবেন তো? আমরা আমল করতে চাই কিসের? বলেন, আমরা আমল করতে চাই কিসের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক। জনাব মাওলানা মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তার দিলটাকে, তার মনটারে ইসলামের জন্য যেন কবুল করে নেয়, বলি আমিন। আজকে এখান থেকে যে মেসেজটা প্রথমেই দিয়েছে, কোনো কিস্সা কাহিনী চলবে না, কোরআন থেকে আলোচনা হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুন। প্রধান বক্তা আসলো, তিনাকে বলবেন আপনারা যে কোরআন থেকে তাফসীর করেন। পারবেন তো আপনারা? বলবেন তো আপনারা? কোনো কিস্সা কাহিনী চলবে না, বাস্তবতার নিরিখে যুগের জ্ঞানের আলোকে এখানে কমপ্লিট আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমল করতে চাই কিসের? সবাই বলেন, কোরআনের আমল করতে চাই, কিন্তু মাঝে মধ্যে আমরা শয়তানের আমলও করে ফেলি। কথা বলেন। শয়তান এমনভাবে হ্যান্ডেল মেরে স্টার্ট করে রেখেছে, যেমন ফ্যানের সুইচ দিলে ফ্যান ঘোরে কিনা, আবার সুইচ যখন টিপে দিই বন্ধ করার চেষ্টা করি, তখন কিন্তু ফ্যানটা আস্তে আস্তে পাক দিতে দিতে কিন্তু বন্ধ হয়। সামনে জায়গা, যে ফাঁকা জায়গা পড়ে আছে, যার সামনে যতটুকু জায়গা ইনশাল্লাহ আপনার পোড়া করে বসবেন। আসেন সামনের দিকে সরে আসেন। শীত তো সমস্যা কি? শীত নাই, আজকে শীত কম। আসেন আসেন আসেন, পিছনের ভাইদেরকে জায়গা করে দেন প্লিজ। বসুন বসুন, আপনারা ভিতরে চলে আসেন। এই যে ডান পাশ দিয়ে ভিতরে আসেন, সামনে আসেন, সামনে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি, নারী দেব গাড়ি দেব, বানায় দেব তোরা রব নেতা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আসুন, সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি করতে চাই? কোরআনের আমল করতে চাই। কি করতে চাই? আমল মানে সৎ কাজ। আমল মানে সৎ কাজ। এই আমলকে ইসলামী শরীয়তের আলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশনা দিয়েছেন অসংখ্য আয়াতে কারিমার ভিতরে, আমাদেরকে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে হবে। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন 1 নম্বর আমল হলো ইবাদত, প্রার্থনা করা, যেমন সালাত, নামাজ, সাওম এবং রোজা। এইগুলো করেন কিনা বলেন? এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো মুআমালাত বা লেনদেন, যার ভিতরে থাকবে সততা, বিশ্বস্ততা। আছে তো আপনাদের ভিতরে? বলেন, এটা হলো 2 নম্বর আমল। এবং এটার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ভালো আমল তোমাদের করতে হবে। হারাম খাওয়া যাবে, সুদ খেতে পারবে। কথা বলেন। ও হারামও খাই, সুদও খাই, আবার ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজও পড়ে। তুই যে কত নম্বর সিরিয়ালের বাটপার তা আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন। এরপরে আসুন 3 নম্বর মুআশারাত, আচার আচরণ। ইসলামের
নির্দেশিত আমাদের শিষ্টাচার, আমাদের ব্যবহার হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর সিয়াসাত, রাষ্ট্রনীতিটা কেমন হবে? সেটা হবে ইসলামের আলোকে। 5 নম্বরে ইসলামিক অর্থনীতি হবে কোরআন দিয়া। এরপরে 6 নম্বর দাওয়াত জিহাদ হবে। কথা বলেন ঠিক কিনা? এই 6টা আমল যদি ব্যাখ্যা করা হয়, এই 6টা কাজ যদি ব্যাখ্যা করা হয়, গোটা কোরআন যেন এই আমলগুলোর ভিতরে ঢুকানো আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআনের আমল করতে পারি, আর একটু সাউন্ড দিন, যদি আমরা কোরআনের আমল যদি করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন সূরা কাহাফের 110 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। মহান আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা যাররা পরিমাণ নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার প্রতিদান অবশ্যই অবশ্যই দিব। কি প্রতিদান আমাদেরকে দিবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই ঘোষণাকার যারা নেক কাজ করেছে, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া ছিল, যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, এত সম্মান এত মর্যাদা মহান আল্লাহ দিবেন। তাদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের রক্ষীরা, সেনাবাহিনীরা তাদেরকে সংবর্ধনা দিবেন, তাদেরকে রিসিপশন করে সুন্দরভাবে জান্নাতের ভিতরে তাদেরকে দাখিল করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই ঘোষণাকার জান্নাতের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মুমিনরা জান্নাতের নিয়ামতগুলি খেতে চাইবে। দেখবে যে জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে মধুর নদী, বাম দিকে দুধের নদী আছে, অসংখ্য নিয়ামত। তারা যা কিছু খেতে চাইবে, পরিকল্পনা হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাদের মুখে হুরদের পাঠিয়ে দিয়ে খাবারগুলো তুলে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সেই জান্নাতে কি আপনারা যেতে চান? জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে আমল করতে হবে কিসের? যদি আমরা আমল যদি কোরআনের করতে পারি, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক যদি চলতে পারি, মহান আল্লাহর সিদ্ধান্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ঘোষণাকার যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নেক কাজ করেছে, কোরআনের আমল যারা করেছে, যারা হকের পথে অটল থেকেছে, আর যারা হক পথে অটল থাকতে গিয়ে জালেমের কারাগারে গিয়েছে, কারোর পা ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে। এই যে 24-এর স্বাধীনতায় কত ছাত্র, 2000-এর বেশি শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমরা এমন ভাবে ষড়যন্ত্র করে পিছন দিক দিয়ে অতর্কিত হামলা চালিয়ে, মামলা দিয়ে ছাত্রদেরকে নিধন করে, জনতাদেরকে মেরে হত্যা করে আবার ক্ষমতার মস্তদে টিকে থাকতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, মর্যাদা দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই ঘোষণাকার সম্মান দেওয়ার মালিককে, মর্যাদা দেওয়ার মালিককে, ক্ষমতার মসনদে বসাবার মালিককে, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিককে,
ক্ষমতার মসনদকে ভেঙে চুরে খান খান করার মালিককে। অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে অবৈধভাবে জেলের ভিতরে আলেমদেরকে ঢুকিয়ে 24 সালে 5 আগস্টের আগে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে এই স্বৈরাচারী শাসক ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আপামর জনতা সেদিন জাগ্রত হয়েছিল, বুলেট গুলো বুক পেতে ধারণ করেছিল। তারা জানে এক হাতে আল্লাহর কালিমা আর এক হাতে ইমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা বিষয় নিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই দেশের বাংলার দামাল ছেলেরা মুগ্ধ আবু সাহিদ সহ অসংখ্য ছাত্র জনতার জীবন দিয়ে আবারও দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রমাণ করেছে এই দেশে কোন স্বৈরাচারী বেশি দিন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা এই জমিনে নাজিল করে স্বৈরাচারীর মসনদকে ভেঙে চুরে খান খান করে এই জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোন স্বৈরাচারীকে আমরা দেখতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখাও। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। বোঝা যাচ্ছে সামনের ভাইদের ঈমান অনেক মজবুত আর পিছনে ভাইদের একটু দুর্বলতা আছে মনে হয়। আপনাদেরকে এখানে খেচড়ি ব্যবস্থা আছে নাকি রাত ওকর ভাই? তো এখন আর নেই, দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামের ভাইয়েরা অনেক ভালো, যেখানে ওয়াজ শুনতে আসলে খেচড়িও আগে খাওয়াইতো। তা যাই হোক, এই মুহূর্তে আপাতত দেওয়ার হচ্ছে না, দুপুরবেলা খাওয়ানো হয়েছে। আপনারা খেয়েছেন? কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, সব দেখে আল্লাহর ওলি এখানে বসে আছে। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, সম্মানিত হাজিরিন, তাহলে হকের পথে আমাদের টিকে থাকার দরকার আছে না নাই? হকের পথে টিকে থাকতে গিয়ে যদি আবারও যদি জালেমের কারাগারে যাওয়া লাগে, তারপর রাজি আছেন কিনা? কিন্তু বর্তমানে জালেমরা এমন ভাবে উঠে পড়ে লেগেছে, মাঝে মধ্যে বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে, বিভিন্ন ভাবে তারা হুঙ্কার দিচ্ছে আবারও ক্ষমতার মসনদে আসবে। আসো, তুমি কই আসো? তোমার বিচার এই মাটিতে হবে। বাংলার জনগণ তোমাদেরকে ছাড়বে না। আজকে ভারতের দাদা বাবুরা উঠে পড়ে লেগেছে এই দেশের ভূখণ্ড দখল করবে। কয়েকদিন আগে দেখলাম নরেন্দ্র মোদী মানব সৃষ্টির ইতিহাসে এই নরেন্দ্র মোদী হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। 1971 সাল নিয়ে একটা ট্রোল করেছে, মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। 1971 সালে নাকি পাক বাহিনীদের সাথে নাকি ভারত বাহিনীর যুদ্ধ ঘটেছে। কথা বলেন, কয়েছে না? বলছে না যে এই যুদ্ধে ভারত অর্জন করেছে। আর বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে কি আর কি মারার জন্যে? মা বোনেদের ইজ্জত হরণ হয়েছে কি আর কি মারার জন্য? কথা বলেন। আমি এখান থেকে ভারতকে সাবধান করে দিতে চাই, ভারত যদি আবারও ষড়যন্ত্র করে এই দেশে যদি আবারও আগ্রাসন চালানোর পরিকল্পনা করে, তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে 2009 সালে ভারতের পরিকল্পনায়, ভারতের ষড়যন্ত্রে এই দেশের 57 জন সেনা কর্মকর্তাকে এই ভারতীয় স্বৈরাচারী শাসক গোষ্ঠীরা তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে অসংখ্য বিজিবির ভাইরা জালেমের কারাগারে বন্দী রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমি তাকে বলতে চাই, আপনি আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, যথাসময়ে যথাযথভাবে এই বিচার আপনাকে অবশ্যই করা লাগবে। যে সমস্ত বিডিআর জওয়ান ভাইরা এখনো জেলখানার পরাকাষ্ঠে বন্দী আছে, তাদেরকে খুব দ্রুত ছেড়ে দেওয়া লাগবে, এই দাবি আমরা জানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? 57 জন সেনা অফিসার কর্মকর্তাকে গড়তে এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই টাকা আমার, এই টাকা আপনার, প্রত্যেকটা টাকার হিসাব আমরা নিতে চাই। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং সামনে আর দুধ কলা আপনাদের খাওয়ানো হবে না, কথা বলেন। আবার এইদিকে নির্বাচন সংস্কারের প্রধান যিনি আছেন মজুমদার, তিনি বলেছেন তাদের নির্বাচনে আসতে বাধা কিসের? তুমি এতদিন কই ছিলে বাবা, বলেন কই ছিলে? জালেমদের কোনো এখানে ঠাঁই নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমলিকরা যে সবাই খারাপ তা কিন্তু আমি বলবো না। খালিশপুরে একজন আমলিকের ভাই আছে, যিনি অলরেডি 5 বছর ধরে আমার সাথে শেয়ার করেছিল, সাইদি সাহেবকে যদি আমার জীবনের বিনিময়ে ছেড়ে দেয় তারপর আমি রাজি, বলি সুবহানাল্লাহ। আমলিক ভাইরা যে সবাই খারাপ তা আমি বলবো না। হাতের 5টা আঙুল কি সোজা আছে, সমান আছে, বেকা ছোট বড় আছে কিনা? তা যারা জালেমের জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা নিপীড়ন করেছে, যারা হত্যা করেছে সেনা কর্মকর্তাদেরকে, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওই সমস্ত ব্যক্তিদের এই দেশে নির্বাচনে আমরা আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই দেশের অসংখ্য যুবক এবং জনতা তারা একতাবদ্ধ হয়ে দেশ এবং জাতি গঠনে তারা অগ্রসর ভূমিকা পালন করবে আগামী দিনে, কথা বলেন ঠিক কিনা? এই দেশ সংস্কারে, সমাজ সংস্কারে কারা কারা একতাবদ্ধ হয়ে এক সারিতে সারিবদ্ধ হয়ে আল কোরআনের সমাজ গড়তে চান, তো হাত তুলে আমার মালিককে দেখায় দেন। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, তাহলে কাম টু মাই পয়েন্ট, যে কথা আপনাদের সামনে আমি বলছিলাম, তাহলে আমল করব কিসের? আর মনের অজান্তে শয়তানের অসওয়াসায় পড়ে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাও আমরা টের পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো আমলগুলো কেন ধ্বংস হয়ে যায়, কেন রব্বুল আলামিন নিষিদ্ধ করে, নিষ্ফল করে? কারণটা কি? আমি কোরআন হাদিস থেকে 10টা কারণ পেয়েছি। হয়তোবা প্রত্যেকটা কারণ আমি বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে নাই, বলি আমিন। আমাদের নামাজ, এই যে আমরা ফজরের আজান শুনে ঠান্ডা পানি দিয়ে আমরা ওযু করে মসজিদে আসি কিনা? আমরা কষ্ট করে জিহাদের ময়দানে গিয়েছি, ইসলামী আন্দোলন করেছি, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেছি, কিন্তু কয়েকটি কারণে আমাদের এই ভালো ভালো কাজগুলো নিষ্ফল হয়ে যাচ্ছে, তাও আমরা টের পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কারণ হলো শিরক। কি বললাম? সবাই বলেন 1 নম্বর কারণটা কি? শিরক মানে কি? শিরক শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে প্রধানত 4 প্রকারের শিরক চলে। এই 4 প্রকার শিরক যদি ভাগ করা হয় 8 প্রকার, 8 প্রকারকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় 120 প্রকার। 120 প্রকার আমাদের এই জমিনে শিরক চলে। প্রধানত যে 4টি শিরক চলে সেটা আমি একটু টাচ দিতে চাই। 1 নম্বর হলো শিরকি বিজ্জাত, শিরকি বিস সিফাত, শিরকি বিল হুকুক, শিরক বিল ইখতিয়ালা। এই ধরনের শিরক অনেক মানুষেরা করে থাকে, কথা বলেন ঠিক কিনা? শিরকি বিজ্জাত কাকে বলে? অনেকগুলো আল্লাহ আছে এই রূপ মনে করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, বলেন নাউজুবিল্লাহ। এইগুলো মনে করে খ্রিস্টানেরা, কথা বলেন ঠিক কিনা? যেমন তারা মনে করে ইহুদিরা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার ইনফরমেশন মহান আল্লাহ নিজেই দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানালেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ঘোষণাকার
আল্লাহ রাব্বুল আমিন বলেন তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? তার কোনো ছেলে নেই, মেয়ে নেই, তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকেও জন্ম দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রূপ অনেকে যারা বিশ্বাস করে তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? বাকি তিনটার ব্যাখ্যা আমি টানতে পারছি না। তাহলে যারা মহান আল্লাহর সঙ্গে শিরিক করবে, আমার আল্লাহ তাআলা সূরা নিসার 148 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই ঘোষণাকার, নিশ্চয় যারা শিরিক করেছে আজ শিরিককারীকে মহান আল্লাহ ক্ষমা করে দেন। ক্ষমা করেন? বলেন ক্ষমা করেন না। রব্বুল আমিন এমন কি বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, যারা পৃথিবীর ময়দানে শিরিক করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিনও জান্নাত দেব না। তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? এই কারণে মহান আল্লাহ সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমায় বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মহান আল্লাহ এখানে জানিয়ে দিলেন, যারা শিরিক করে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের ইসলামী আন্দোলন, তাদের সব কিছু মহান আল্লাহ নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন কি আবারও ঘোষণা করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা হজ্জের 31 নম্বর আয়াতে আবারো বললেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি فكأنما خر من السماء فتخطفه الطير। এই ঘোষণাকার হুনাফা একনিষ্ঠভাবে হয়ে যাও। আল্লাহ বলেন, লিল্লাহি আমার জন্য, আইশরাকা বিহি আমার সাথে তোমরা শিরিক করো না। ওমাই ইশরিক বিল্লাহ যদি কেউ এই দুনিয়া জিন্দেগিতে আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে, ফাকান্নামা অতঃপর খররা পড়ে গেল, মিন আসমান থেকে, আল্লাহ আসমা, ফাতাখতাফুহু আত-তায়র ওয়া তাহউই বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, এবং তাকে দূরবর্তী একটি জায়গাতে ফেলে দেওয়া হয়। তার নামটা হলো ফি মাকানিন সাহিক। সাহিকের মূলে ছিল সাহাক, যার শাব্দিক অর্থ হলো লন্ড ভন্ড করে দেওয়া, তছনছ করে দেওয়া। তার নামটা হলো সংকীর্ণ কবর। তাহলে শিরককারী যারা শিরক করবে তাদের আমল নষ্ট করে দেবেন কে? জান্নাতে যেতে দেওয়া হবে না, কবরের মধ্যে শাস্তি দিবেন কে? তাহলে 1 নম্বর জানলাম, মানুষের ভালো ভালো নেক কাজগুলো ধ্বংস হয়ে যায় কিসের কারণে? বলেন কিসের কারণে? শিরকের কারণে। এবার আসেন 2 নম্বর কারণ। মহান আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেছেন, কুফর করার কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। কুফরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কুফরে আকবর এবং কুফরে আসগর। কথা বলেন ঠিক কিনা? কুফর শব্দের শাব্দিক অর্থ ঢেকে দেওয়া। তারা আল্লাহর আইনকে ঢেকে ফেলতে চায়, তারা নবীজির হাদিসকে ঢেকে ফেলতে চায়, কোরআনের কমপ্লিট আলোচনা বক্তব্যগুলো তারা ঢেকে ফেলতে চায়। এই ধরনের জালেম এই ময়দানে ছিল কিনা? আল্লাহর আইনগুলো ঢেকে ফেলতে চায়, আবার মাঝে মধ্যে হজও গিয়েছে। কথা বলে হজেও যায়, আবার এইদিকে মাঝে মধ্যে যা কিছু প্রয়োজন ইমাম সাহেবের কাছে দোয়াও চাই, তসবিহ উঠে গে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার এইদিকে কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার এইদিকে বিনা অপরাধে বিনা বিচারে আলেমদেরকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আমিন 24 নম্বর সূরা নূরের 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা কুফর নীতি অবলম্বন করবে
আর এই কুফর নীতি অবলম্বন করার পরে তাদের আমলগুলো মরিচিকার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা জানালেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم أجده شيئا ووجد الله عنده فواه حسابه والله سريع الحساب। এই ঘোষণাকার তাদের আমলগুলো মরিচিকার মতো হয়ে যাবে। একজন ব্যক্তি ধুধু মরু প্রান্তরে মরুভূমির ভিতরে হাঁটাহাঁটি করে, হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলা একেন উপমা দিয়েছে, ক্লান্ত হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, বুকটা ফেটে যায় এক ঢোক পানির জন্য। কথা বলেন ঠিক কিনা? দূরে দেখতে পাই সদৃশ্য যে সেই জায়গায় মরিচিকা আছে, সেটা মনে হয় পানি, কিন্তু সেই জায়গায় হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে দেখে পানির মতো, এটার দেখা যায় না, এটা হলো মরিচিকা। ঠিক ওই রকম ভাবে তাদের আমলগুলো মরিচিকার মতো বানিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যারা কুফর নীতি অবলম্বন করবে তাদের আমলগুলো ছায়ের সাথে তুলনা করেছেন মহান আল্লাহ। কে করলেন? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইসতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। প্রবল ঝড় আসার সঙ্গে সঙ্গে যেমন ছায়ের কোনো অস্তিত্ব থাকে না, থাকে নাকি? ছাই যদি এই জায়গায় রাখা হয় আর টেবিল ফ্যান দিয়ে যদি এখানে ঘোরানো হয়, ছাই কি থাকবে? বলেন থাকবে? থাকবে না, ছাই কিন্তু উড়ে যাবে। তাহলে যারা পৃথিবীর ময়দানে কুফর নীতি অবলম্বন করেছে তাদের আমলগুলো ছায়ের মতো উড়ে যায়, আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। কিয়ামতের ময়দানে ওই আমল দিয়ে, ওই নামাজ দিয়ে, ওই হজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেটও নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা ঈমানকে অস্বীকার করে, যারা ঈমানকে মেনে নেয় না, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ঘোষণাকার রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছে, যারা ঈমানকে অস্বীকার করে, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, যারা নবীকে মেনে নিতে চায় না, নবীকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করে না, তাদের আমল, তাদের সব কিছু নিষ্ফল করে দিবেন কে? তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করার দরকার আছে না নাই? নবীজিকে বিশ্বাস করার দরকার আছে না নাই? নবীজিকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নেতা হয় জালেমরা। কথা বলেন। এই জন্য আগামীতে নেতা নির্বাচন করতে হবে একটু সাবধানে। যারা রাসূলের উত্তরসূরি তাদেরকে রাজি আছেন তো? যে কোনো জায়গায় সিল মারা যাবে না, টিপ দেওয়া যাবে না, এবারে দিতে হবে কায়দা রকম কোরআনের উপরে। রাজি আছেন কিনা? নেতা বানাবো যারা কোরআন মানে, যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা ইসলামী আন্দোলন করে, যারা এই দেশকে মদিনার সনদ দিয়ে চালাইতে চায়, ওই সমস্ত মানুষদেরকে আমরা নির্বাচিত করতে চাই। রাজি আছেন? যদি ওই সমস্ত মানুষদেরকে যদি নির্বাচিত করি, যদি আমরা ভোট দিই, যদি আমরা রায় দিই, অর্থাৎ ভোট মানে একটি আমানত, ভোট হলো একটি যুদ্ধ, ভোট হলো একটি সাক্ষ্য দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যুদ্ধের ময়দানে আমাদেরকে সকলকে সত্যের সাক্ষ্য দিতে হবে। কারা কারা যুদ্ধের ময়দানে সত্যের সাক্ষ্য দিয়ে আলেমদেরকে নির্বাচন করে ওই সংসদে কোরআনের আইন পাশ করতে চান, দুহাত তুলে আমার মালিককে দেখায় দেন। যারা সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি আমরা জায়গা মতো যদি ভোট যদি দিতে পারি, ভোট অবশ্যই দিতে হবে কোরআন ওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা?
তাদেরকে যদি আমরা দিতে পারি, মহান আল্লাহর পরিকল্পনা কি? সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে আবারও জানালেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই ঘোষণা কার? সবাই বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলা এখানে বলে, যারা ভালো ভালো মানুষদেরকে সুপারিশ করবে, ভোট দেবে, নির্বাচনে নির্বাচিত করবে, ওই সমস্ত মানুষ যখন এমপি হবে, চেয়ারম্যান হবে, সংসদে যাবে, ওখান থেকে যে ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, এই ভালো ভালো কাজের বিনিময়ে কবরে বসে বসে